আজকে আসছি একটা নেভির মিউজিয়াম ঘুরতে, ম্যারিটাইম মিউজিয়াম। আব্দুল্লাহ মিসাইল ভিতরে একটা দেওয়া হয়, তাহলে কাকে নিয়ে যাবে? ইন্ডিয়ার উপরে মারতেছে, চেন্নাই ফায়ার করার। তুমি তো দেখতেছি যে ফায়ার করতেছে, ইন্ডিয়া দেখতেছে বর্ডার কিভাবে কামান মারা যায় দেখতেছে। টার্গেট করে ইন্ডিয়াতে ফেলাও। এটা হচ্ছে মুরগির বাচ্চা ফোটায়। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড়, এটা হচ্ছে মিসাইল লঞ্চার। ইঞ্জিন, জাপানি ইঞ্জিন দেখা যাচ্ছে। এটা দিয়ে অটো চলতেছিল। ভিউ নিচ্ছে একসাথে, এখানকার পুরোটা ভিউ মিউজিয়াম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আর আমার বন্ধু আব্দুল্লাহ আজকে আসছি একটা নেভির মিউজিয়াম ঘুরতে। এই দাদু আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল। ম্যারিটাইম মিউজিয়াম ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো হচ্ছে সাবমেরিন। প্রচুর ওয়েটের এই জিনিসগুলো থাকে হচ্ছে নেভির জাহাজের মধ্যে, পুরোটাই হচ্ছে লোহার। এখানে মিউজিয়ামের মতো রাখা হয়েছে। এগুলো হচ্ছে মিসাইল লঞ্চার। এগুলো হলো ড্যামো মিসাইল, তাক করে লাগানো আছে একদম। এগুলো হচ্ছে মিসাইল লঞ্চার নেভিদের। আব্দুল্লাহ মিসাইল ভিতরে একটা দেওয়া হয়, তাহলে কাকে নিয়ে যাবে? যদি ওই মিসাইলটা যদি দেওয়া হয়, তাহলে কারে নিয়ে যাবে? এই যে এরকম একটা মিসাইল সাবমেরিন ভিতরে দেওয়া হয়, কারো ৫,০০০ যদি কারে নিতে চাস পরে বলবি। আমার যদি দেওয়া হয়, তাহলে আমি নিঃসন্দেহে করে দিব এই সাবমেরিন। এটা হচ্ছে ভাসমান অবস্থায় নেভি জাহাজ 01। এটা আসলে মিউজিয়াম, তো সবগুলো হচ্ছে নেভির সরঞ্জামগুলো সাজিয়ে রাখা হয়েছে। এগুলো হচ্ছে ড্যামো, এগুলোতে আসলে কিছুই নেই, তবে দেখার জন্য, পরিদর্শনের জন্য খুব সুন্দর। ইন্ডিয়ার উপরে মারো, ইন্ডিয়ার উপরে মারতেছে। এটা উড়ে না, তুমি যেভাবে ফায়ার করতেছে রাস্তার মানুষ তো সব মারা যাবে। সিস্টেম নাই ফায়ার করার। তুমি তো দেখতেছি যে ফায়ার করতেছে, লাগাতার ফায়ার করতেছে। এটা কি, এটার নাম কি ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে AMG। এটা যে বিমান ধ্বংস করে, ঠিক আছে। চলো, ইন্ডিয়া দেখতেছে বর্ডার কিভাবে কামান মারা যায় দেখতেছে। টার্গেট করে ইন্ডিয়াতে ফেলাও। বাংলাদেশে ফেলানোর দরকার নেই। এই একটা শিশু বাচ্চা যদি ইন্ডিয়াতে ফেলাইতে পারে, ইন্ডিয়ার লোক এখন থেকে যুদ্ধ শিখতেছে। দেখুন এই জিনিসটা একবার দেখতে কি পরিমাণ ভয়ঙ্কর লাগতেছে। যখন এগুলোতে ফায়ার হবে তখন শুধু আগুন আর আগুন দেখা যাবে। বাচ্চা পোলাপান দিয়ে এগুলো ফায়ার করাবো। এগুলো ফায়ার করবো সব বাচ্চা পোলাপান। আমরা হাতে দিব না, বাচ্চা পোলাপানই ওদেরকে শেষ করে দিব। এই যে বাচ্চা পোলাপান ফায়ারের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু পাপী আছে যাদের কলিজার কোনো ভয়ডর নাই, এত তো যুদ্ধ সরঞ্জামের পিছনে বসে বসে চুটিয়ে প্রেম করতেছে। এদের আসলে হচ্ছে ভয় নাই ভিতরে। পুরো মিউজিয়ামে আমি আর আমার বন্ধুই শুধু সিঙ্গেল ছিলাম। এটা দেখে মনে হচ্ছে যে পুরো একটা আস্ত রোবট বসানো আছে এখানে, আর এই রোবট থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফায়ার হতে পারে। হচ্ছে যুদ্ধের সরঞ্জাম। আমরা এখন আছি বর্তমানে একটা নেভি মিউজিয়ামে। মুরগির টিমের মতো। এটা কি? এটা মনে হয় এটা হচ্ছে ইনকিউবেটর। এটা হচ্ছে মুরগির বাচ্চা ফোটায় না, এটা ইনকিউবেটর। এটাতে মুরগির বাচ্চা ফোটায়। এটা কি? এটা হচ্ছে বিমান ধ্বংসকারী AMG। এগুলো এখন অকেজো, কিন্তু এগুলো দিয়ে অনায়াসে যে কোনো যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ এগুলো দিয়ে ধ্বংস করা যাবে। কোনো জায়গায় গিয়ে ভাই ভালো মতো একটু বসতে বা দাঁড়াতে পারছিলাম না, হচ্ছে আপনার এই কাপলদের জন্য, এই প্রেমিকাদের জন্য। সবগুলোর নাম তো আমি সঠিকভাবে জানি না, আর এখানে দেওয়া নয়। তবে এগুলো খুব ভারী ক্ষেপণাস্ত্র, এগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছিল। এখন এগুলো অকেজো।
আসলে পরিসরে এতটা বেশি একটা বড় না। আর এটা হচ্ছে এখানকার নেভির যত আইটেম আছে সব আইটেম নিয়ে হচ্ছে একটা ছোটোখাটো একটা মিউজিয়াম। এগুলো হচ্ছে সাবমেরিন। আর আমরা পিছনে যেগুলো তুললাম এগুলো হচ্ছে জাহাজ ধ্বংসকারী। এইগুলো কি? এগুলো যে আমাদের ওখানে কি এগুলো? এগুলো হচ্ছে সম্ভবত কামান, হ্যাঁ, আর মোটর শেল মনে হয়। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড়, এটা হচ্ছে মিসাইল লঞ্চার। এটা দিয়ে হচ্ছে মিসাইল লঞ্চ করা হয়। পুরো ইঞ্জিন, জাপানি ইঞ্জিন দেখা যাচ্ছে এটা। আগে বলছিলাম আমরা দুজন ছাড়া এখানে সবাই ফ্যামিলি, বউ বাচ্চা বা গার্লফ্রেন্ড নিয়ে আসছে। আমরা দুজনে শুধু সিঙ্গেল আসছে এখানে ঘোরার জন্য, দেখার জন্য। এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে 4.5 ইঞ্চ মার্ক গান। কিছু বাবিদের জন্য এরকম বুট লাগানো হয়েছে। এটা হচ্ছে এক মিউজিয়ামের জিনিস। এখানে সরঞ্জাম আছে। এটা একটা ড্যামো মাত্র নেভির। বাচ্চা কাচ্চারা তাদের ফ্যামিলিরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে ঘোরার জন্য, দেখার জন্য যে আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আমাদের তো আর ফ্যামিলি নাই, বাচ্চা কাচ্চা নাই, তাই আমিও বাচ্চা নিয়ে আসছি ঘোরার জন্য। চলো। আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই, তাই আমরা একলা একলাই দুধ খাচ্ছিলাম। এক দুইটা দুল দেওয়ার পরে উমা, এটা দিয়ে অটো চলতেছিল। আমরা তো একটা একটা দুল খাচ্ছিলাম। আমাদের দুল খাওয়া দেখে আশপাশ থেকে অনেকে হাসতেছিল, কারণ আমরা দুজনেই একলা, আর সবাই হচ্ছে এখানে জোড়া জোড়া দুল খাচ্ছিল, তো তাই আমরাও খুব মজা নিচ্ছিলাম। সমস্যা নেই, একলা হয়েছে তো কি হয়েছে, একলা একলা কি দুল খাওয়া যায় না? যায়। এটা হচ্ছে ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে খাবার দাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট। আমরা এখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। মাঠের মাঝখানে দাঁড়িয়ে পুরোটা ভিউ নিচ্ছি একসাথে। এটা হচ্ছে একসাথে এখানকার পুরোটা ভিউ। জায়গাটা হচ্ছে বিশাল বড় না, তবে অল্প পরিসরে খুব সুন্দর একটা ঘোরার জায়গা। এটা হচ্ছে চট্টগ্রাম মার্টিন মিউজিয়াম। ইন এবং এক্সিট গেট একদিকে হয়, আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছিলাম। যেদিক দিয়ে আমরা আসছি ওই দিকে যাচ্ছিলাম আমরা। মা এরা কারা, যাই হোক এদের কথা না বলি। ওকে, আজকে এখান পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।